সূর্যকে নিয়ে কুন্তলার সাথে গিয়ে আচমকা কুন্তলার ফোন রিসিভ করে রুডির গলার আওয়াজ শুনে চমকে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুযোগ বুঝে কুন্তলা পাল্টা চাল দিয়ে দেয়। দীপা যখন ব্যস্ত ওই যমুনা মাসির আস্তানার মেয়েগুলোকে মুক্ত করা নিয়ে, তখন কুন্তলা সোনা আর সূর্যকে আবারও জিম্মি করে ফেলে। সোনা আর সূর্যকে নিয়ে কুন্তলা গাড়িতে উঠিয়ে ফেলে, কারণ কুন্তলা সোনাকে বোঝায় যে সোনা, তোমার মায়ের থেকে তোমার বাবাকে নিয়ে দূরে তোমাকে যেতেই হবে, নয়তো তোমার মা তোমাদের দুজনের জীবনটা শেষ করে ফেলবে। তোমার মা তো শুধু নিজের কথা ভাবে, তোমার বোন রূপার কথা ভাবে, তোমার কথা, তোমার বাবার কথা কোনোদিন তোমার মা ভাবেনি। তোমাদের জীবনটা তছনছ করে দেওয়ার জন্যই তোমার মা বারবার তোমার জীবনে ফিরে আসে। ভালো চাও তো নিজের বাবাকে নিয়ে আমি যেমনটা বলছি তেমনটাই করো, আমি যেখানে যেতে বলছি সেখানেই চলো। কুন্তলাকে বিশ্বাস করে সোনাও যেতে থাকে কুন্তলার সাথে। মায়ের উপর তার বড্ড অভিমান, ভাবতে থাকে সোনা, মা কুন্তলা ঠিকই বলেছে, তুমি আসলে আমাকে আমার বাবাকে ভালোই বাসো না, তাই এবার তোমার ছায়া আমি আমাদের জীবনে আর পড়তে দেবো না। আমি এত দূরে চলে যাব যে তুমি আর আমাদের হদিশ পাবে না। অপরদিকে দীপা কিন্তু ওই আচমকা জায়গাটায় সোনার সূর্যকে দেখতে না পেয়ে চারদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সাথে ওই কৃষ্ণ, অবিনাশ, রূপা সবাই থাকে, সবাই মিলে খোঁজে কিন্তু কোথাও পায় না। ওখানে যে লোকজন থাকে তারা দীপাকে জানায় যে ওই মেয়েটি তো তার বাবাকে নিয়ে একটা গাড়ি করে চলে গেল। শুনেই চমকে যায় দীপা, বুঝতে পারে সোনা আবারও হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সোনা হয়তো তার বাবাকে নিয়ে বহু দূরে চলে গেল। আবার কাঁদতে থাকে দীপা এবং বলতে থাকে, সোনা তুই কোথায় গেলি সোনা, তোর ওই অসুস্থ বাবাকে নিয়ে তুই কোথায় গেলি? আমি এখন তোকে কোথায় খুঁজবো? যদি আবার তুই বিপদে পড়িস আমি কি করব? দীপা খুব ভেঙে পড়ে। তবে অবিনাশ, কৃষ্ণ, রূপা সবাই দীপাকে সাহস দেয় এবং বলে যে তারা সোনা আর সূর্যকে ঠিক খুঁজে বের করবে। অপরদিকে দেখা যায় যে কুন্তলার সাথে নিজের বাবাকে নিয়ে একটা অন্য ঠিকানায় চলে যায় সোনা, যেখানে গিয়ে জায়গাটা বেশ অদ্ভুত লাগে সোনার। তবে অদ্ভুত লাগলেও তো কিছু করার নেই। কুন্তলা সোনাকে বলে, সোনা বেশ কয়েকটা দিন তোমাকে এখানেই থাকতে হবে তোমার বাবাকে নিয়ে। যদি আমরা শহরের মধ্যে কোথাও থাকি তাহলে তোমার মা খুঁজে বের করে ফেলতে পারে। আর তোমার মা তো বসে থাকার মেয়ে নয়, তোমার মা ঠিকই কোনো না কোনো ভাবে তোমার বাবাকে তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তাই আমার মনে হয় এই জায়গাটাই তোমার জন্য সেফ। সোনাও কুন্তলার কথা বিশ্বাস করে বাবাকে নিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়িটা বেশ অদ্ভুত থাকে, তবে সেখানে বেশ দু একজন লোক থাকে সোনা আর সূর্যকে দেখাশোনা করার জন্য। তারা কুন্তলার কথা মতো সবকিছু করতে থাকে। কুন্তলা সব ব্যবস্থাই করে ফেলে। সোনা কাঁদতে থাকে এবং সোনা যে করে হোক তার বাবাকে সুস্থ করার জন্য চেষ্টা করতে থাকে। কুন্তলাকে বলে, আশেপাশে কি কোনো হসপিটাল নেই? আমার বাবাকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আমার বাবাকে যে করে হোক আমাকে সুস্থ করে তুলতে হবে। তবে বারবার কুন্তলাকে রুডি ফোন করতে থাকে আর কুন্তলা ফোনটা কেটে দিতে থাকে, যেটা সোনার চোখে পড়ে। ভাবতে থাকে কে এভাবে ফোন করছে কুন্তলাকে, যে এভাবে ফোনটা কেটে দিচ্ছে। সোনা কুন্তলাকে বলে, আপনার ফোন বাজছে তো আপনি ফোনটা রিসিভ করছেন না কেন? সোনাকে ভুলিয়ে দিয়ে কুন্তলা বলে, আরে ওটা ইম্পর্টেন্ট কোনো ফোন নয়, তুমি তোমার বাবাকে নিয়ে ভাবো, এসব কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলেই কুন্তলা ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সোনা যথেষ্ট সন্দেহ হয় এবং সোনা ভাবতে থাকে যে বারবার কেন ওই সাদা পোশাক পরা ছেলেটি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, তার বাবাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। কে ওই ছেলেটি? আর মাঝে মধ্যে গলার আওয়াজ চেনাও লাগছিল। ওই ছেলেটি কে আমাকে জানতে হবে। সোনা যখন এসব কিছু ভাবতে থাকে হঠাৎ সূর্য বেশ অসুস্থ হয়ে পড়ে। সূর্য ঘোরের মধ্যে গিয়ে দীপা দীপা বলতে থাকে। কি করবে সোনা বুঝতে না পেরে কুন্তলার ঘরের দিকে যায়, কিন্তু কুন্তলা তখন ঘরে থাকে না। কুন্তলার ফোনটা ঘরে রাখা থাকে আর ফোনে রুডি ফোন করতে থাকে। ফোনটা হাতে নিয়ে সোনা চমকে যায়, কারণ নাম্বারটা রুডি দিয়ে সেভ করা থাকে। সোনা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কি রুডির নাম্বার থেকে ফোন তাকে করে সম্ভব? ফোনটা রিসিভ করে সোনা। ফোনের ওপাশ থেকে কে কথা বলছে সেটা না শুনেই রুডি নিজের মা কথা বলছে এটা ভেবে নিয়েই বলতে থাকে যে, মম কোথায় তুমি? ওই সোনা আর সূর্য সেনগুপ্ত যেন কোনোভাবেই আর হাত ফসকে বেরিয়ে না যেতে পারে। এবার এই দুটোকে এমন ভাবে জিম্মি করবো না যে বাকিগুলো একদম হাতের মুঠোয় চলে আসবে। সোনা যেন কোনোভাবেই ধরতে না পারে মম যে সবটাই আমাদের চক্রান্ত। আর তাছাড়া ওই বোকা সোনা আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমার মুখে তো রং মাখা ছিল, আমাকে তো চিনতেই পারেনি যে আমি রুডি। সেটা শুনেই সোনা চমকে যায়। সোনা ভাবে তার মানে আমাকে রুডি কিডন্যাপ করেছিল আর সবটাই এই রুডি আর কুন্তলার চক্রান্ত। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন সোনা কুন্তলার ফোন রিসিভ করে সবটা জেনে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।